আজ কিন্তু রুদ্রনাথ তান্ত্রিকের মুখে একটা ভয়ানক পিশাচিনীর গল্প শুনেই ছাড়ব। হ্যাঁ, আজ একটা দারুণ ভয় লাগা গল্প চাই। গুরুদেব, আজ কিন্তু একটা ভয়ঙ্কর পিশাচিনীর গল্প বলতেই হবে। তোমরা তো দেখছি আজকে গল্প না বললে শুনবেই না। তবে শোনো, এটা আমার জীবনের একটি সত্য কাহিনী, যা ঘটেছিল প্রায় ২৫ বছর আগে। একটা ছিল অপূর্ব সুন্দর গ্রাম, নাম ছিল চন্দ্রপুর। চারদিকে ছিল সবুজে মোড়ানো প্রকৃতি, মন ভরে যেত দেখলেই। গ্রামের মানুষজন ছিল খুবই হাসি খুশি, সবাই ছিল একে অপরের আপন। চন্দ্রপুর সত্যি এক সুখের গ্রাম ছিল। কিন্তু একদিন চন্দ্রপুর গ্রামের দিকে চোখ পড়ে এক ভয়ঙ্কর পিশাচিনীর। সে চাইতো পুরো গ্রামটাই শেষ করে দিতে। কিন্তু আমি বুঝে গেছিলাম ওর চোখে কি আছে। আমি গিয়েছিলাম চন্দ্রপুরকে বাঁচাতে। আমার আবির্ভাব বুঝেই পিশাচিনীর চোখে জ্বলে ওঠে রক্ত পিপাসা। সে ছুটে আসে আমাকে শেষ করতে আর গ্রামবাসীদের মুছে ফেলতে। তার ভৌতিক ছায়ায় ঢেকে যায় চন্দ্রপুরের আকাশ। হঠাৎই সে ঝাঁপিয়ে পড়ে নিরীহ গ্রামবাসীদের ওপর। আমি নিজেকে শুদ্ধ করি প্রাচীন মন্ত্রের সাহায্যে এবং ভেতরের সব শক্তি এক করি। আজ এই পিশাচিনীর শেষ করাই আমার একমাত্র লক্ষ্য। হঠাৎ ঝাঁপিয়ে পড়ে পিশাচিনী আমার ওপর। শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ, জীবন আর মৃত্যুর মাঝে। আমি মনে মনে বলি, হার মানিলে শেষ। মন্ত্র শক্তি নিয়ে আমি আরও সাহস পাই। শেষ মুহূর্তে সমস্ত শক্তি এক করে আমি উঁচু করি আমার মন্ত্রমুগ্ধ ত্রিশূল আর বিদ্ধ করি পিশাচিনীর বুকে। তার আর্তনাদে কেঁপে ওঠে আকাশ, আর আমি শেষ পর্যন্ত জয়ী হই। চন্দ্রপুর আবার ফিরে পায় আলো। গ্রামবাসীর হৃদয় থেকে ভয়ের ছায়া এখনো যায়নি। আমি মন্ত্র পাঠ করে কালো অন্ধকারকে বিতাড়িত করি। পিশাচিনীর অশুদ্ধতা গ্রাম থেকে দূরে সরে যায়। শান্তি ফিরে আসে চন্দ্রপুরে নতুন আলোয়। চন্দ্রপুর ফিরে পায় তার আগের সৌন্দর্য। পাখিরা মধুর গান গায়, বাতাসে ভরে যায় সুর। গ্রামটা আবার সবুজে ছেয়ে যায়, প্রাণ ফিরে পায় প্রকৃতি। গ্রামবাসীরা ফিরে পায় তাদের সুখ ও আনন্দ, একসাথে হাসে, খুশিতে মেতে ওঠে আবার। গুরুদেব, তাহলে এখন আর কোনো পিশাচিনী নেই তো আমাদের মাঝে? কে জানে, হয়তো এখনো পৃথিবীর কোথাও পিশাচিনীর অস্তিত্ব থাকতেও পারে।